আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? প্রত্যেকেই আজকের ক্লাসে একটু বেশি মনোযোগ দেবেন। আজকের ক্লাসের টপিকটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আজকের ক্লাসটা যদি কমপ্লিটলি বুঝতে পারেন, যে কোনো এসইওর পূর্ণ প্রজেক্ট অথবা রিমোটলি জবের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আজকে আমি কমপ্লিটলি দেখাবো কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। অনেকে আমরা কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিসও বলে থাকি। দেখেন, আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কোনো ছোট প্রজেক্টে কাজ করি, হতে পারে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও অথবা টেকনিক্যাল এসইও নিয়ে যখন কাজ করি, তখন আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। কখন প্রয়োজন হয়? যখন আপনি একটা ওয়েবসাইটে দীর্ঘস্থায়ী কাজ করবেন, যখন একটা কোম্পানিতে আপনি রিমোটলি জব করবেন অথবা একটা ওয়েবসাইটের পারফরমেন্স ডে বাই ডে ইনক্রিজ করবেন, তখন আমাদের এই কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে একটা ওয়েবসাইটের ট্রাফিক ইনক্রিজ করতে। দেখেন, আমরা যখন এসইওতে কোনো একটা পূর্ণ প্রজেক্টে কাজ করতে চাই, তখন কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য ফার্স্ট আমরা কি করি? একটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করি। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডের ডিফিকাল্ট কত, মোটামুটি সব কিছু অ্যানালাইসিস করার পর যখন আমরা দেখি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল, তখন আমরা প্রজেক্টটা হাতে নেই। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রজেক্টটা হাতে নেই তখন আমরা অপরচুনিটি খুঁজি যে আমরা ওই কিওয়ার্ডটা কিভাবে র্যাঙ্ক করব। কারণ ওই কিওয়ার্ডের জন্য অলরেডি গুগলে 1 থেকে 10 নম্বর পর্যন্ত কেউ না কেউ র্যাঙ্ক করে আছে। ঠিক এই জায়গাতে একটু থিঙ্ক করেন, আমার নিশ এবং আমার কম্পিটিটরের নিশ সেম। আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চাচ্ছি, আমার কম্পিটিটর শুধু কি ওই কিওয়ার্ড থেকে ট্রাফিক পাচ্ছে, নাকি আরও রিলেটেড বা রিলিভেন্ট কিওয়ার্ড থেকেও ট্রাফিক পাচ্ছে? আমরা যদি তাদেরকে বিট করতে যাই, আমরা অপরচুনিটি খুঁজি। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস ইটস এ ভ্যালুয়েবল এসইও টেকনিক টু আনকভার মিসড অপরচুনিটিস অ্যান্ড রিফাইন ইয়োর কন্টেন্ট স্ট্র্যাটেজি। আমাদের এসইও স্ট্র্যাটেজির মধ্যে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস সবথেকে ক্রিটিক্যাল একটা স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আপনার কম্পিটিটর থেকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইট যেটা নিয়ে আপনি কাজ করছেন, এইটার মধ্যে গ্যাপ কতটুকু, এইটার মধ্যে কি মিসড আছে, যার কারণে আপনার কম্পিটিটর যেখান থেকে ট্রাফিক পাচ্ছে আপনি পাচ্ছেন না। এই গ্যাপটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে এমন কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করতে হবে, আমার কম্পিটিটরের ট্রাফিকগুলো আমার নিজের ওয়েবসাইটে নিয়ে আসবো। তার মানে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং কিওয়ার্ডস দ্যাট ইয়োর কম্পিটিটরস আর র্যাঙ্কিং ফর ইন সার্চ ইঞ্জিন। আমাদের যেটা করতে হবে, ফার্স্ট কম্পিটিটরকে আইডেন্টিফাই করতে হবে এবং তারা কোন কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিংয়ে আছে, বাট ইয়োর ওয়েবসাইট ইজ নট। আমার ওয়েবসাইটগুলো ওই কিওয়ার্ডগুলো থেকে ট্রাফিক পাচ্ছে না, অথবা আমার ওয়েবসাইটে এখনও ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা হচ্ছে না, যার কারণে ওই কিওয়ার্ডগুলো থেকে আমি কোনো ধরনের ট্রাফিক পাচ্ছি না। দিস ইজ মাই ক্লায়েন্ট ওয়েবসাইট এবং তার সার্ভিসটা ক্লিনিং সার্ভিস। এখন আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করতে যাই, আমরা কোন প্রসেসে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করব? ফার্স্ট আমাদেরকে নিশ সিলেকশন করতে হবে, কারণ আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশ এবং আমার কম্পিটিটরের নিশ অবশ্যই সেম হবে। এবং নিশ সিলেকশন করার পর প্রথম আমরা যেটা করব, আমরা কম্পিটিটর সিলেকশন করব বা কম্পিটিটর আইডেন্টিফাই করব। এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কম্পিটিটর আমি 1 অথবা 2 অথবা 3টা, মানে 1 থেকে 3টার মতো আমরা কম্পিটিটর এখান থেকে আইডেন্টিফাই করে বের করব। তবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আমার ক্লায়েন্টের সার্ভিসটা যদি ইউএসএ হয়, অবশ্যই আমার ক্লায়েন্টের কম্পিটিটর ইউএসএ হবে এবং ইউএসএ আমি যেটা নিয়ে কাজ করতেছি এটা ক্লিনিং সার্ভিস। অবশ্যই ক্লিনিং সার্ভিস নিয়ে যারা 1st to 10-এর মধ্যে আছে তারাই আমার কম্পিটিটর। অ্যান্ড আমরা সেকেন্ডলি যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া বের করব, আমার কম্পিটিটররা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করে। দেন লাস্ট স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে কম্পেয়ার, এবং এই কম্পেয়ারটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসের ফাইনাল স্টেপ। এবং এই কম্পেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এবং কম্পিটিটর ওয়েবসাইটের মধ্যে কি গ্যাপ আছে। কম্পেয়ারের মধ্যে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কম্পেয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ সবথেকে যে ধাপটা সেটা হচ্ছে কিওয়ার্ড মিসিং। কিওয়ার্ড মিসিং বলতে কিওয়ার্ডস ইয়োর কম্পিটিটরস র্যাঙ্ক ফর বাট ইউ ডোন্ট। এর অর্থ এটা বোঝায় যে আপনার যারা কম্পিটিটর আছে তারা যে কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্কিংয়ে আছে, তারা যে কিওয়ার্ডগুলো নিয়ে ট্রাফিক পাচ্ছে,
আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ওই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করা নাই এবং ওই কিওয়ার্ডগুলো থেকে আপনি কোনো ধরনের ট্রাফিক পাচ্ছেন না। এটা হচ্ছে মিসিং কিওয়ার্ড এবং গ্যাপ অ্যানালাইসিসের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ এটা, যেটা আপনার কম্পিটিটর যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে যেখান থেকে ট্রাফিক পাচ্ছে, বাট আপনি ওই কিওয়ার্ডগুলো থেকে ট্রাফিক পাচ্ছেন না। ওই কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে, বের করে দেন আমরা নেক্সট যেটা করব ওইটা নিয়ে আমরা কন্টেন্ট প্ল্যানিং করব। সেকেন্ডলি আমাদের যেটা অ্যানালাইসিস করতে হবে শেয়ার কিওয়ার্ড। শেয়ার কিওয়ার্ড বলতে কিওয়ার্ডস বোথ ইউ অ্যান্ড ইউর কম্পিটিটরস আর র্যাঙ্কিং ফর। যে কিওয়ার্ডগুলো আমার কম্পিটিটর যতজন আছে যেগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করব, 3টা হতে পারে 4টা হতে পারে, ওই 4টা কম্পিটিটর ব্যবহার করেছে যে কিওয়ার্ডগুলো আমি সেম ব্যবহার করেছি, তার মানে একই কিওয়ার্ড নিয়ে তারাও র্যাঙ্কিংয়ে আছে, আমিও র্যাঙ্কিংয়ে আছি। এটা অ্যানালাইসিস করার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে আমার ডিস্টেন্সটা কত র্যাঙ্কিংয়ের। অনেক সময় দেখা যায় কিছু তফাতের জন্য আমরা অনেক সময় পিছিয়ে থাকি, যার কারণে ট্রাফিক পায় না, বাট এইটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যদি দেখি খুব কাছাকাছি আসি, দেন ওইটার উপর আমরা ইফোর্ট দিয়ে ওই কিওয়ার্ডগুলো আমরা র্যাঙ্ক করতে পারি। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে উইক কিওয়ার্ডগুলো বলতে বোঝায় কিওয়ার্ডস হোয়ার ইউ র্যাঙ্ক বাট ইয়োর পজিশন ইজ লোয়ার দ্যান ইয়োর কম্পিটিটর। আপনি র্যাঙ্কিংয়ে আছেন বাট আপনার পজিশনগুলো আপনার কম্পিটিটরের চেয়ে অনেক নিচে আছে, এটা হচ্ছে উইক কিওয়ার্ড বলা হয়। যেগুলো কিওয়ার্ড আপনার কম্পিটিটর ব্যবহার করছে, আপনিও ব্যবহার করছেন, বাট আপনার ডিস্টেন্সটা আপনার কম্পিটিটরের থেকে অনেক নিচে, যে কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, এটা হচ্ছে উইক কিওয়ার্ড। লাস্ট নাম্বার যেটা আছে এটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডস হোয়ার ইউ আউটর্যাঙ্ক ইউর কম্পিটিটরস, তার মানে বেটার দ্যান কম্পিটিটর। আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে আপনি অনেক দূর পর্যন্ত আছেন, র্যাঙ্কিংয়ে আছেন, বাট আপনার কম্পিটিটর ওইভাবে র্যাঙ্কিংয়ে নাই, এটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড। এই সব কিছু আমরা বের করব। তার আগে আমরা ফার্স্ট যে কাজটা ওইটা দেখব, যে প্রথমত আমাদের এই ওয়েবসাইটের কম্পিটিটর বের করব। কম্পিটিটর বের করার জন্য আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নেব। আমি 2টা ওয়ে বলে দিব, সেমরাশের মাধ্যমে আমি দেখাবো, 2টা ওয়ে আপনাদের বলে দেব। অ্যান্ড 2টা ওয়ের মধ্যে প্রথমে আমরা সেমরাশে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ডোমেইন ওভারভিউতে যাব। ডোমেইন ওভারভিউতে যাওয়ার পর নেক্সট আমরা এখানে ডোমেইন ওভারভিউতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট, সেমরাশটা আসলে মাঝে মাঝে প্রবলেম করে। এখানে আমরা ডোমেইন ওভারভিউতে যাওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে সার্চ করব। সার্চ করার পর দেখেন এই জায়গা থেকে আমরা কম্পিটিটর বের করতে পারি। এইটাও মোটামুটি এক্স্যাক্টলি রেজাল্ট দেয়, বাট ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক ছাড়াও কিন্তু আমরা কম্পিটিটর বের করতে পারি, ওইটাও দেখাবো। তো এখানে যদি দেখেন মেইন অর্গানিক কম্পিটিটর, তো এখানে আসলে নাম্বার লিস্টিং করা নাই যে কম্পিটিটর 1 নাম্বার কারা, 2 নাম্বার কারা, 3 নাম্বার কারা, 4 নাম্বার কারা, বাট কম্পিটিটর এখানে সব একত্রিতভাবে আপনার কম্পিটিটর কারা, মেইটপো, দেন হচ্ছে homeglow.com, a1clean.net, molymeid.com, মোটামুটি ওরাই আমাদের কম্পিটিটর। আমি যদি এটা হচ্ছে আমাদের একটা ওয়ে আমি বলে দিলাম, এটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে সরাসরি কম্পিটিটর বের করা। আর একটা সবথেকে ভালো হয় কিওয়ার্ড ওভারভিউতে যাবেন। কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর এখানে আপনাদের যেটা করতে হবে, কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর এখানে আপনার নিশ অথবা টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখেন আমি যখন টার্গেটেড কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম যে ক্লিনিং সার্ভিস, দেখেন এই জায়গায় আমাদের কান্ট্রিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কান্ট্রিটা দেব ঠিক ওই কান্ট্রির, প্রতিটা কান্ট্রির কম্পিটিটরগুলো কিন্তু ডিফারেন্ট হয়। সো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কান্ট্রিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে যদি আমরা যাওয়ার পর এখানে ক্লিনিং সার্ভিস, স্পেলিংটা একটু ভুল আছে, ওকে প্রবলেম নাই। আমরা যদি নিচে আসার পর এখানে ACRP অ্যানালাইসিস, যেটা আমরা বুঝি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে কারা আছে, 11 থেকে 20 মধ্যে কারা আছে, 21 থেকে 30-এর মধ্যে কারা আছে। এখান থেকে এই ক্লিনিং সার্ভিসের জন্য ইউনাইটেড স্টেটসে 1 নম্বরে আছে molymeid.com, 2 নম্বরে আছে merrymaid.com, 3 নম্বরে সেম ডোমেন, 4 নম্বরে homeglow.com, 5 নম্বরে। তো এরকমভাবে দেখেন সিরিয়ালি কিন্তু
কারা কারা আমার কম্পিটিটর এবং কত নাম্বার র্যাঙ্কিংয়ে করে আছে ওই কিওয়ার্ডের জন্য ইউনাইটেড স্টেটসে, এখান থেকে আমরা কিন্তু কম্পিটিটর বের করতে পারি। নেক্সট যদি আপনাদের বলা হয় যে কম্পিটিটর অ্যানালাইসিস করো বা এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর বের করো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে কারা আছে, আপনারা কিন্তু ইজিলি কিন্তু এটাকে ফাইন্ড আউট করতে পারবেন যে এই কিওয়ার্ডের জন্য ওই কান্ট্রিতে, এখানে দেখেন ডোমিন এবং ইউআরএল, এইটা প্রতিটা ডোমিন কোন ডোমিনগুলো 1 নম্বরে আছে এবং ওই ডোমিনের আন্ডারে কোন ইউআরএলটা র্যাঙ্ক করে আছে, কারণ আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু স্পেসিফিক কোনো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে থাকে এবং ওই কিওয়ার্ডের আন্ডারে যে পেজটা ওইটা কিন্তু র্যাঙ্ক করে থাকে। তো ডোমিন এবং ইউআরএল আমরা ফাইন্ড করব, আমরা ডোমিনগুলো আমরা ফাইন্ড করব। আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, একটা কম্পিটিটর নিয়ে নিলাম নাম্বার 1, অ্যান্ড হচ্ছে আমি সেকেন্ডলি আরও এটা আমি একটু বড় করি আপনাদের বোঝার সাথে, আমি এটাকে বড় করে দেই। সেকেন্ডলি আমি এখান থেকে marimade.com আর একটা কম্পিটিটর নিয়ে নিই, আমি 3টার মতো কম্পিটিটর নেব এখান থেকে marimade.com, এটা লিঙ্ক আকারে আছে তো, সো আমি এটাকে লিঙ্ক আকারে না দিয়ে লিঙ্কটাকে আমি কেটে দেই, লিঙ্কটাকে আমি এখান থেকে কেটে দেই, দেন এটা আমি বড় করে দেই, বড় করে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো marimades.com আর একটা কম্পিটিটর আমি নেব, এখান থেকে আমি আর একটা কম্পিটিটর নেব, 3 নাম্বার না 4 নাম্বারটা নেব, homeglow.com। 1 থেকে 10-এর মধ্যে যারা আছে এই 10টার মধ্যে থেকে যে কোনো কম্পিটিটর নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ফার্স্ট 3 কম্পিটিটর, আমি এই 3টা কম্পিটিটর এখানে কিন্তু আইডেন্টিফাই করলাম। এইটা নির্বাচন করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের নেক্সট যেটা করতে হবে, নেক্সটে আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করব। এইটার জন্য সেমরাশ, আপনারা সেমরাশও করতে পারবেন, আমি আগেও বলেছি এসরেপে করতে পারবেন, মোজে করতে পারবেন, অ্যান্ড আদার যেগুলো টুলস আছে এগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। তবে অবশ্যই পেইড টুলসের প্রয়োজন আছে, আর পেইড টুলসটা খুব বেশি এক্সপেন্সিভ না। বাংলাদেশ থেকে যদি আপনি পেইড টুলসগুলো নেন, বিভিন্ন কোম্পানি আছে যারা 200-300 টাকাও কিন্তু সেল করে। তো এখন আপনাদের প্রয়োজন নাই, যারা শিখতেছেন এখন আপনাদের প্রয়োজন নাই, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আমাদের পেইড টুলসের প্রয়োজন আছে। শুধুমাত্র ভালোভাবে দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করার জন্য হলে তাহলে আপনারা নেবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা সেমরাশে যাব। সেমরাশে যাওয়ার পর এখান থেকে আমরা কিওয়ার্ড গ্যাপ নামের একটা অপশন আছে, দেখছেন? আমরা এখানে কিওয়ার্ড গ্যাপে ক্লিক করব। কিওয়ার্ড গ্যাপে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা কিওয়ার্ড গ্যাপ ফার্স্ট যেটা দেখবেন ইউ লেখা আছে অ্যাট ডোমেইন। আমাদের এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ফার্স্ট আপনি যার জন্য কম্পেয়ার করবেন, ফার্স্ট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর সেমরাশে গিয়ে ইউ বলতে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি দিয়ে দেব। এখানে হচ্ছে অ্যাড ডোমেইন, এই যে অ্যাড ডোমেইনটা আছে এটা কিন্তু অবশ্যই আমরা কম্পিটিটরের লিঙ্ক ব্যবহার করব, অ্যান্ড অ্যাড আপ টু 3 কম্পিটিটর, তার মানে ওই একটা ঘর এবং এর ভিতরে আছে 3টা, তার মানে এটা আমরা রুট ডোমেইন রাখবো, এখানে অর্গানিক কিওয়ার্ড রাখবো, সব মিলে আমরা 4টা কম্পিটিটর নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। সো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে একটা ক্লিক করব অ্যাট আপ টু 3 কম্পিটিটর। সেকেন্ডলি আমার সেকেন্ড কম্পিটিটর আমি এখান থেকে আমি নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখানে আমি বসাবো, অ্যান্ড থার্ড কম্পিটিটরের জায়গায় আমি থার্ড কম্পিটিটর এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে গিয়ে আমি থার্ড কম্পিটিটর বসালাম। বসানোর পর আমাদের এখন যেটা করতে হবে, কান্ট্রিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, অ্যান্ড আমরা কম্পেয়ারে ক্লিক করব। এইটা অ্যানালাইসিস না, অডিট না, এটা কম্পেয়ার, মানে আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে আমার কম্পিটিটরের একটা কম্পেয়ার। তো এখানে যদি আপনি দেখেন যে আমরা কালারটা প্রথম দেখব, এখানে 4টা ওয়েবসাইট আছে, 4টায় 4 কালার, এর মধ্যে আমার ওয়েবসাইট কোনটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, তাই না? কোনটা বলেন তো? অবশ্যই কিন্তু এইটা যেটা সবার প্রথম যেটা আছে, এই প্রথমটা কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটা গ্রিন না, এটা স্কাই ব্লু এরকম কিছু হবে, তাই না? স্কাই কালার। এবং নিচের যে 3টা আছে, নিচের 3টা ওইটা হচ্ছে আমার কম্পিটিটর, যারা এই কম্পিটিটর তাদের ওয়েবসাইট।
এটা এই কালারটাকে আপনারা দেখে নেবেন, এই কারণে অনেক সময় আমরা নিচে গিয়ে বুঝতে পারি না যে আসলে কোনটা কোন ওয়েবসাইট, কার ওয়েবসাইট, কোনটা কম্পিটিটর কয় নাম্বার ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইট কোনটা। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে যদি দেখেন পেইড কিওয়ার্ড অ্যান্ড অর্গানিক কিওয়ার্ড, আমাদের পেইডটা প্রয়োজন নাই, কারণ আমরা পেইড মার্কেটিং করি না, আমরা এসইও এক্সপার্ট অ্যান্ড অর্গানিক মার্কেটার। অ্যান্ড অর্গানিক কিওয়ার্ডটা আমরা দেখব। এখান থেকে আপনি যদি দেখেন, একটু আগে যেটা বললাম, শেয়ার কিওয়ার্ড 9,500 9,500 কিওয়ার্ড আছে শেয়ার, মানে আমি ব্যবহার করছি, আমার কম্পিটিটররা সেম কিওয়ার্ড ব্যবহার করেছে 9,500। এটা হচ্ছে শেয়ার কিওয়ার্ড। দেখেন বিস্তারিত যদি জানতে চান, এটা যদি দেখেন, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার কম্পিটিটর, আর ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে শেয়ার কিওয়ার্ড যদি আরও ভালোভাবে বুঝতে চান, যে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখবেন রিলেটেড কিওয়ার্ডগুলো তাদের এবং আমার নিশটা সেম, যার কারণে সব কিওয়ার্ড রিলেটেড আসবে। তো এই জায়গায় যদি দেখেন যে ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করে আসছি কয় নাম্বারে? 4 নাম্বারে, এবং আমার কম্পিটিটর আছে 1 নাম্বারে, আর এক কম্পিটিটর এক নাম্বারে আছে একটা, আর একটা কম্পিটিটর আছে সে 8 নাম্বারে আছে, আর একটা আছে 7 নাম্বারে। মানে আমার যেহেতু তিনটা কম্পিটিটর, একজন আছে 8 নাম্বারে, একজন আছে 7 নাম্বারে, তার মানে আমরা 4জনই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, যার কারণে একজন এক এক পর্যায়ে আছে। ক্লিনিং যদি দেখেন, আমি 5 নাম্বারে আছি, একজন 2 নাম্বারে আছে। আপনি যদি এটা দেখেন আমি ওকে দেখেন, এইটা ক্লিনিং কোম্পানি নিয়ার মি, এটা যদি আপনি দেখেন, এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি কয় নাম্বারে আছি। এটার জন্য আমি 7 নাম্বারে আছি, এবং আমার কম্পিটিটর একজন আছে 2 নাম্বারে, আর একজন আছে 4 নাম্বারে, আর একজন আছে 5 নাম্বারে। দেখেন এই জায়গায় ডিস্টেন্সটা অনেক কম। আমি কিন্তু চাইলে 5 নাম্বারের উপরে যেতে পারি, আমি চাইলে 4 নাম্বারের উপরে যেতে পারি। আমি যদি এর থেকে ভালো ইফোর্ট দিতে পারি, তাহলে আমার 5 নাম্বারের উপরে যাওয়া পসিবল। তার থেকে ভালো ইফোর্ট দিলে 4 নম্বরে যাওয়া পসিবল, তার থেকে ভালো ইফোর্ট দিলে 1 নম্বরে যাওয়া পসিবল, 2 নম্বরকে টপকায়া তাকে 3 নম্বরে দিয়ে আমি 2 নম্বরে যেতে পারি। এই যে আপনি যদি এইটা অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিওয়ার্ড কত নম্বর পজিশনে আছে, আপনার কম্পিটিটররা কত নম্বর পজিশনে আছে, এবং কতটুকু ইফোর্ট দিলে ওই কিওয়ার্ড থেকে আপনি ভালো পর্যায়ে যেতে পারেন। তার মানে শেয়ার কিওয়ার্ডগুলো জানা কিন্তু আমাদের জন্য প্রয়োজন। আমাদের গ্যাপ অ্যানালাইসিসের জন্য আমি ক্লাসের শুরুতেও বলছি যে মিসিং কিওয়ার্ডটা সবথেকে গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে সবথেকে বড় ডিস্টেন্সটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন আমার ওয়েবসাইটের এখানে র্যাঙ্কিং সব 0। এই 0 হওয়ার কারণটা কি বলেন তো আপনারা? এই 0 হওয়ার কারণটা কি? আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সবগুলো 0। এটা কিওয়ার্ড আমি ব্যবহার করি নাই, তাই না? মানে এই কিওয়ার্ডগুলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে নাই, যার কারণে র্যাঙ্ক 0, কোনো ধরনের আমি ট্রাফিক পাচ্ছি না। বাট আমার কম্পিটিটরের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা আছে, তারা এখান থেকে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে, তারা র্যাঙ্কিংয়ে আছে এবং এই কিওয়ার্ড থেকে ভালো পরিমাণ ট্রাফিক পাচ্ছে। ভালো বললে ভুল হবে, খুব ভালো, প্রায় 27,000, 27,000, 14,000, অনেক ট্রাফিক পাচ্ছে। তার মানে কি এই কিওয়ার্ডগুলো কি আমার ওয়েবসাইটে যায় না? অবশ্যই যায়। হাউস ক্লিনার্স নিয়ার মি, মেড সার্ভিস নিয়ার মি, ম্যারি মেডস। এই জায়গায় দেখেন একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে আমরা 3 ধরনের কিওয়ার্ড নিতে পারি। সেটা হচ্ছে কিওয়ার্ড ইন্টেন্ট সম্পর্কে তো সবাই বোঝেন। আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড নেব, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড নেব, অ্যান্ড কমার্শিয়াল কিওয়ার্ডগুলো নেব। আমরা যখন গ্যাপ অ্যানালাইসিস করি কিওয়ার্ডগুলোকে আমরা আলাদা করব। এই 3 ধরনের ইন্টেন্ট আমরা নেব, বাট ন্যাভিগেশনাল কিওয়ার্ডগুলো নেওয়ার প্রয়োজন নাই, কারণ ন্যাভিগেশনাল কিওয়ার্ডগুলো সবসময় ব্র্যান্ড থাকে, আর ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা আসলে খুব একটা পসিবল হয় না। তার মানে আমরা ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল অ্যান্ড কমার্শিয়াল কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, তাই না?
তার মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট বলেন আপনি বলেন যেই করুক, এসইও এক্সপার্ট বলেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে নতুনভাবে যদি ইনফরমেশনাল কিওয়ার্ড হয় তাহলে ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে, এইটা ব্লগ আকারে পাবলিশ করতে হবে। অ্যান্ড যদি কমার্শিয়াল কিওয়ার্ড হয় তাহলে এইটাকে কি করতে হবে, আলাদাভাবে পেজ তৈরি করতে হবে। দেন দেখেন আমাদের মিসিং কিওয়ার্ড আমরা অবশ্যই আইডেন্টিফাই করবো আলাদাভাবে, এবং এইটা নিয়ে আমরা কন্টেন্ট প্ল্যানিং করব। তারপর সেটা হচ্ছে উইক কিওয়ার্ডটা একটু আগে আমি আপনাদের বলছিলাম যে উইক কিওয়ার্ডটা কি। উইক কিওয়ার্ডটা হচ্ছে তারা র্যাঙ্ক করে আছে বাট আমি তাদের থেকে অনেক দূরে আছি, মানে দুর্বলভাবে আমি র্যাঙ্ক করে আছি। দেখেন আমি 7 নম্বরে আছি, আরেকটা কম্পিটিটর 2 নম্বরে আছে, আরেকটা কম্পিটিটর 1 নম্বরে আছে, আরেকটা কম্পিটিটর 4 নম্বরে আছে। তাদের থেকে আমি দুর্বল, আমি 12 নম্বরে আছি, দেখছেন। আর একটা কম্পিটিটর 1 নম্বরে আছে, 9 নম্বরে আছে, 6 নম্বরে আছে। তার মানে এটাই যে উইক কিওয়ার্ডগুলো সবসময় আমার থেকে তারা অনেক ভালো পজিশনে আছে। অ্যান্ড স্ট্রং কিওয়ার্ডটা কি, স্ট্রং কিওয়ার্ডটা বেটার দ্যান কম্পিটিটর, আমি তাদের থেকে ভালো পজিশনে আছি। দেখেন আমি এই কিওয়ার্ডের জন্য 1 নম্বরে আছি, আমার কম্পিটিটর 2 নম্বরে আছে, 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে। আবার যদি এই কিওয়ার্ডগুলো যদি দেখেন যে তাদের থেকে আমি ভালো পজিশনে আছি, এটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড, এবং তাদের থেকে আমি স্ট্রং পজিশনে আছি। আমি 1 নম্বরে আছি, ওরা 4 নম্বর, 2 নম্বর, 66 নম্বরে আছে। অ্যান্ড হচ্ছে এই কিওয়ার্ডগুলো ধরে রাখার জন্য, স্ট্রং পজিশনে ধরে রাখার জন্য আপনাকে পরবর্তীতেও কিন্তু এই কিওয়ার্ডের উপর কাজ করতে হতে পারে, যার কারণে আমাদের স্ট্রং কিওয়ার্ডগুলোকে ফাইনালাইজ করতে হবে। তো এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু মিসিং কিওয়ার্ড, এবং ওইটা নিয়ে আমাদের কন্টেন্ট প্ল্যানিং করলে যে কোনো একটা ওয়েবসাইটের আপনি এটা একটা লং টার্ম প্রসেস, লেন্দি প্রসেস, অনেক দূর পর্যন্ত আপনার ডে বাই ডে একটা ওয়েবসাইটে, যেহেতু আমরা বছরের পর বছর কাজ করি, যখন রিমোটলি জব করি তখন আমাদের এই প্ল্যানিংগুলো খুব বেশি হেল্প করে। কারণ এখানে যতগুলো কিওয়ার্ড, 7000 6000 এতগুলো কিওয়ার্ড দিয়ে আপনি কন্টেন্ট পাবলিশ করতে করতে 1 বছর চলে যাবে, 2 বছর চলে যাবে, 3 বছর চলে যাবে। এই প্ল্যানিংগুলো, এই টেকনিক্যালি নলেজগুলো আপনার অ্যাজ এসইও এক্সপার্ট হিসাবে প্রয়োজন আছে। আমি আগেও বলেছি যে একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনার ক্রিয়েটিভিটি নলেজ প্রয়োজন নাই, আপনার প্রয়োজন টেকনিক্যালি নলেজ অ্যান্ড ক্রিটিক্যালি নলেজ, যেগুলোর মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে আমার কম্পিটিটরের চেয়ে ভালো পজিশনে নিয়ে যেতে পারি। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এটা বুঝলাম যে আমাদের কম্পিটিটর থেকে যখন একটা ওয়েবসাইট ভালো পজিশনে থাকবে তখন আমরা কম্পেয়ার করতে পারি, মিসিং কিওয়ার্ড বের করতে পারি। বাট একটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কি করব? নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে তো সবগুলোই মিসিং, কারণ একটা নতুন ওয়েবসাইটে সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড ব্যবহার করা আছে, অথবা অনেক ওয়েবসাইট এটাও নাই। তাহলে নতুন ওয়েবসাইটের জন্য কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য কম্পিটিটরদের থেকে কিভাবে আমরা কিওয়ার্ড বের করব, এইটার ওয়েটা কিন্তু ডিফারেন্ট। এইটা যখন একটা ওয়েবসাইট ভালো পজিশনে চলে যাবে, আমার কম্পিটিটর যারা আছে তাদের সাথে আমি কম্পেয়ার করতে পারি। এখানে দেখেন আমার এটাই নতুন ওয়েবসাইটের জন্য, এটাই হচ্ছে আমার কম্পিটিটর। ওকে, তো এই কম্পিটিটরকে আমি কি করব, এই কম্পিটিটরকে দিয়ে আমি এখন কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করব নিউ ওয়েবসাইটের জন্য। কিভাবে? আমরা এখান থেকে ডোমেইন ওভারভিউতে যাব। ডোমেইন ওভারভিউতে যাওয়ার পর এখানে আমাদের ওই সেম প্রসেসে আমি আমার ডোমেইন ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিব। দেন হচ্ছে আমি এখান থেকে আমি সার্চ করব। ওকে, সার্চ করার পর আপনাদের এগুলো মোটামুটি সবাই জানেন, এই ওভারভিউগুলো আমি দেখালাম না, খুব বেশি, ক্লাসটা এমনিতে বড় হয়ে গেছে অনেক। তো এখন যদি আমরা নিচে আসার পর আপনি যদি দেখেন টপ অর্গানিক কিওয়ার্ডস, যেগুলো আমার, এটা কিন্তু ফার্স্ট কম্পিটিটর, সে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে টপে আছে। এখন আপনি যেগুলো টপে আছে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম, ওই কিওয়ার্ডের ভলিউম বেশি থাকবে, কিওয়ার্ড ডিফিকাল্ট বেশি থাকবে। আপনি চাইলে নতুন ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? কারণ আপনার ওয়েবসাইটের অথরিটিটা তেমন ভালো না, গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা ট্রাস্টেড না, কারণ আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কম, অথরিটি স্কোর কম। এবং এই জন্য আমাদের কী করতে হবে, ফাইন্ড করতে হবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা কম্পিটিশনটা অনেক কম বাট আমার
কম্পিটিটররা ভালো ট্রাফিক পাচ্ছে, এখান থেকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টটা 0 থেকে 15-এর মধ্যে আমি ফিল্টারিং করব। মানে খুবই লো ডিফিকাল্ট, যেটা ভেরি লো ডিফিকাল্ট কিওয়ার্ডগুলো আমি এখান থেকে আইডেন্টিফাই করব, দেখে আসে কিনা, না থাকলে আমরা স্টেপ বাই স্টেপ বাড়াবো। 0 থেকে 10 থেকে শুরু করবেন, 10, 15। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনার চলে আসবে। আমি আগেই বলেছি যে ইন্টেন্টটা অবশ্যই আপনারা ইনফরমেশনাল, দেন ট্রানজ্যাকশনাল অ্যান্ড কমার্শিয়াল কিওয়ার্ডগুলো নেবেন। অ্যান্ড ব্র্যান্ড নেম যদি থাকে, ডোমেইন নেম থাকে, ওই কিওয়ার্ডগুলো বাদ দেবেন। যেমন হাউস ক্লিনার, ফ্রন্ট, এখানে দেখেন ভালো ভালো কিওয়ার্ড এখানে অনেক আছে। মাত্র কিওয়ার্ড ডিফিকাল্ট 11, 14, 13, 15 অ্যান্ড হচ্ছে 12, 3, এই কিওয়ার্ডগুলো। যেমন হাউস ক্লিনিং এখানে দেখেন মাত্র 9 আছে, প্রফেশনাল হাউস ক্লিনিং। এই কিওয়ার্ডগুলো কি করতে পারি আমরা, নতুন ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কন্টেন্ট প্ল্যানিং করতে পারি, যেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। বাট আপনি যদি সরাসরি কোনো একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি এই সব কিওয়ার্ড কখনই পাবেন না। কারণ একটা এই ওয়েবসাইটগুলো বছরের পর বছর প্ল্যানিং করে কিওয়ার্ড আইডিয়াটা জেনারেট করে তারা কন্টেন্টগুলো পাবলিশ করছে। আমরা এই টুলসের মাধ্যমে ওই প্ল্যানিংগুলো সহজেই কিন্তু নিতে পারতেছি। আপনি যদি শুধুমাত্র একটা ফোকাসিং কিওয়ার্ড দিয়ে, টার্গেটেড কিওয়ার্ড দিয়ে, লোকেশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, কখনই আপনারা এই ধরনের কিওয়ার্ড আপনারা পাবেন না। যার কারণে এই কম্পিটিটর কিওয়ার্ডটা আমাদের নতুন ওয়েবসাইটের জন্য অনেক বেশি হেল্প করবে। তবে যেগুলো ডিফিকাল্টটা কম থাকবে, ওই কিওয়ার্ডগুলো আমাদের নিতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস কখন করব, কম্পিটিটর কিওয়ার্ডগুলো আমরা নতুন ওয়েবসাইটের জন্য কখন বের করব। তো আপনাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব। হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমার ক্লাসগুলো ভালোভাবে করতে পারেন, দেখতে পারেন, অ্যান্ড প্রবলেম হলে তার জন্য তো আমি আসি। অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যে কোনো প্রবলেম হলে। শুধুমাত্র মনোযোগ দেবেন অ্যান্ড কিছুটা এফোর্ট দেবেন, টাইমটা আপনারা সঠিকভাবে স্পেন্ড করেন, দেখবেন একটা সময় এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।